السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত আমাদের সকলকে এই দ্বীনি একটি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমি অধমকে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন, জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিসটা অত্যন্ত দামি একটি মজলিস। কি বলেন? দামি না? গুনাহ মাফের মজলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত আমাদের এই মজলিসকে নিয়ে আকাশে আলোচনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতা, ওই যে গুবরা একটি এলাকার মধ্যে কোন শীতের মধ্যে কিছু মানুষ একত্রিত হয়েছে, হয়ে তারা বসে আছে, কেউ কথা বলতেছেন, কেউ শুনতেছেন। তারা কি চান, কি বলেন, কি শোনেন? ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, এই যে তোমার বান্দারা কোন শীতের মধ্যে বাড়ি থেকে বের হয়ে এসে ল্যাবের ঘুম ছেড়ে তারা খোলা মাঠে তারা বসে আছে, তোমার দ্বীনকে নিয়ে আলোচনা করতেছে, কিভাবে তোমার জমিনে দ্বীন কায়েম করা যায়, কিভাবে তোমার বিধান পালন করা যায়, তোমার নৈকট্য অর্জন করা যায়, সেই বিষয়ে তারা আলোচনা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, তারা কি চায়, তাদের চাওয়া কি? আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলেন, তারা চায় জান্নাত আর চায় জাহান্নাম থেকে মুক্তি। যখন ফেরেশতা এই কথা বলে, আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দারা কি তারা জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না, তারা তো জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই সকল বান্দাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। তো আমরা যারা আসলাম শীতের মধ্য দিয়ে আমরা ডুবে গেলাম নাকি? লস হয়ে গেছে নাকি? মাহফিল কি প্রতিদিন হবে? আরে ভাই, আপনারা একজন মানুষ পেয়েছেন, ইসমাইল ইব্রাহিম শাহ হুজুর, আমার উস্তাদ। হুজুরের যে কি কদর, হুজুরের যে কি সম্মান, তা ময়মনসিংহ শহরে গেলে বোঝা যায় হুজুরের স্থান কোথায়। একাধিক মাদ্রাসা উনি পরিচালনা করেন, একাধিক মাদ্রাসায় বুখারী শরীফের দরস দেন। তো হুজুর প্রত্যেকটা বছরই মাহফিল, আমিও আসি প্রতি বছর, হুজুরও মাহফিল করেন।
আলহামদুলিল্লাহ আপনারাও আসেন, আলহামদুলিল্লাহ আপনাদেরও শুকরিয়া। তো সকলের প্রতি আমার একটি আহ্বান থাকবে, যেন এই মাহফিলটা প্রতি বছরই যেন হয়, আরো সুন্দর হয়, জমজমাট হয়। এজন্য সকলেই চেষ্টা করবেন, সকলেই লেগে থাকবেন, সকলেই সকল দিক থেকে করবেন, সহযোগিতা করবেন। যেরকম মনে করেন ইব্রাহিম তালুকদার সাহেবের বাড়িতে মাহফিল করে, ওনার ছেলে করে ইসমাইল সাহেব করে, উনি করুক, আমরা শুনবো শুধু না। তো এই সিলসিলা থাকবে না। একটা কথা আছে না, বসে মিলে করি কাজ, হারে জিতি মাহিলাজ, আছে কিনা? সেজন্য সম্মানিত ভাইরা আমার, সকলের প্রতি আমার উদারত আহ্বান থাকবে যে মাহফিলটা যেন প্রতি বছরই হয়, আরো সুন্দর হয়, আরো বড় হয়, আরো জমজমাটপূর্ণ হয়। এই চেষ্টা করে করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সংক্ষিপ্ত একটি আয়াত থেকে, সংক্ষিপ্ত এক টুকরা কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে কারীম থেকে একেবারে একটি হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয়ই নামাজ মানুষদেরকে ফাহেশা কাজ থেকে, খারাপ কাজ থেকে কি রাখেন? বিরত রাখেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াতটা নাযিল হয়, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি অভিযোগ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি নামাজ পড়ে, প্রত্যেক দিন সে নিয়মিত নামাজ পড়ে, আর সে আবার খারাপ কাজেও লিপ্ত, গুনাহের কাজে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে নামাজ পড়তে দাও, নামাজ পড়ো। নামাজ পড়তে পড়তে একটা সময় আসবে, এই নামাজ তাকে সকল প্রকার খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। এই বিষয়টা নিয়েই আমি আজকে আলোচনা করবো। একেবারে সংক্ষিপ্ত উত্তর বলে গেছেন, সময় মাত্র আধা ঘন্টা। আপনাদেরকে এই বিষয়টা আমি বোঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সহকারে সকলকে এই কথাগুলোকে বুঝে নামাজকে পরিশুদ্ধ করে পড়া তৌফিক দেয়, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর এই দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। কি বলেন? আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আর আল্লাহ তাআলা যত প্রকারের গোলামি রয়েছে, এই সকল গোলামির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গোলামি হচ্ছে নামাজ। কি? নামাজ। এই নামাজের কয়েকটি স্তর রয়েছে, আমি প্রত্যেকটি স্তর আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে বলবো, সকলে বোঝার চেষ্টা করবেন, এই স্তরগুলো মাথায় রাখবেন, এবং আমি আপনার কোন স্তরে থাকবো সেটাও এখান থেকে ফয়সালা করে তারপর বাইরে যাবেন ইনশাআল্লাহ। আমরা যারা নামাজ পড়ি, নামাজের মধ্যে একটা স্তর এমন আছে, যারা জোহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে না, আসর পড়ে মাগরিব পড়ে না, মাগরিব পড়ে ঈশা পড়ে না, ঈশা পড়লে ফজর পড়ে না। এরকম আছে কিনা? শুক্রবার দিন জুমা নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে, আছে কিনা? তো একটা স্তর পাইলাম কিনা? যে সমস্ত মুসলমান ভাইয়ের আমার এমন ভাবে নামাজ পড়েন, এক ওয়াক্ত পড়েন, আরেক ওয়াক্ত পড়েন না, জুমা পড়লে ঈদ পড়েন না, ঈদ পড়লে জুমা পড়েন না, জোহর পড়লে আসর পড়েন, আসর পড়লে মাগরিব পড়েন না, সে সমস্ত মুসলমান ভাইদেরকে বলতে চাই, তাদের এই নামাজ এক ওয়াক্ত পড়লো আরেক ওয়াক্ত পড়লো না, এই জন্য সে যেই ওয়াক্ত নামাজ কাজা করলো, যে তো নামাজ সে বাদ দিল, সেই ওয়াক্ত নামাজের জন্য তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। তো আপনার আমি কি নামাজের এই স্তরে থাকতে পারবো? থাকবো? আমরা থাকবো না। তো আরেকটা স্তর এমন আছে, যারা নামাজ 5 ওয়াক্তই পড়ে, নামাজ কয় ওয়াক্ত পড়ে?
5 ওয়াক্ত নামাজ সে পড়ে, ইল্লা মাশাআল্লাহ, তার যে একটা মন খুশু খুশু, যে মন থেকে নামাজ পড়া, সেই নামাজটা তার হয় না। সকাল, ফজর, দুপুর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ সে পড়তেছে, কিন্তু নামাজ আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে তার মনটা নামাজ থেকে বের হয়ে চলে গেল, যে আমার ক্ষেতের কি অবস্থা, গরু ছাগলের কি অবস্থা, বাড়ির কি অবস্থা, এই চিন্তা আসে কিনা? আসে কিনা? এই চিন্তা আসে। এই যে নামাজ দাঁড়ানোর পর থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত তার চিন্তা একটাই, গরু ছাগল, বাড়ি ঘর ধর, এই চিন্তা। এই নামাজও আপনাকে আমাকে মুক্তি দিবে না। এই নামাজ আপনাকে আমাকে মুক্তি দিবে না। কেন? নামাজ তো পড়তে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমি তো আল্লাহর সামনে দাঁড়াই না। 2 নম্বর তথ্য। 3 নম্বর তথ্য হচ্ছে যে সে নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর তা ওই যে আমাদের যে একটা শয়তান আছে, শয়তান আমাদের যে দুশমন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, শয়তান আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে শয়তান আমার সঙ্গে কাছে এসে উপস্থিত, যে তুমি নামাজ পড়তে আসছো, তোমার বাড়িতে কি হচ্ছে, তোমার গরু কি হচ্ছে, ছাগল কি হচ্ছে, হাঁস কি হচ্ছে, তোমার জমি কি হচ্ছে, এই চিন্তা আসে কিনা? চিন্তা আসার সঙ্গে সঙ্গে ওই মনটাকে আবার টান দিয়ে নিয়ে আসে নামাজের মধ্যে। এরকম হয় না আমাদের? আমরা দাঁড়িয়ে করে মনটা নামাজ থেকে বের হয়ে চলে যায়, আবার মনকে নিয়ে আসি, আবার যাই, আবার নিয়ে আসি। এরকম হয় কিনা? হয় কিনা? হয়। নামাজ থেকে মন বাইরে চলে যায়, আবার নিয়ে আসি। তো ওই 3 নাম্বার স্থানে যারা আছেন, যে নামাজে দাঁড়ানোর পরে নামাজ থেকে মন চলে যায়, আবার নিয়ে আসি, আবার যাই, আবার নিয়ে আসি, এই বারবার যখন এরকম করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কি হয়ে যান? খুশি হয়ে যান, যে আমার বান্দা আমার ভয়ে আমাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেছে, আর শয়তান আমার বান্দাকে ধোঁকা দিচ্ছে। ধোঁকা দেওয়ার পর তার মন নামাজ থেকে বের করে নিয়ে যায়, আর আবার সে নিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই নামাজটাই কবুল করবেন। এই নামাজ আপনাকে আমাকে মুক্তি দিবে। এই নামাজ আপনাকে আমাকে সকল প্রকার গুনাহের কাছ থেকে ফিরাইয়া রাখবে। কিভাবে? যখন আমার 3 নাম্বার করে নামাজটা কমপ্লিট হবে, যে নামাজ থেকে মন চলে যাবে, আবার নিয়ে আসবো, আবার যাবে, আবার নিয়ে আসবো, তখন শয়তান বলবে, সে তো বিরাট মুমিন বান্দা, সে তো আল্লাহকে অনেক ভয় করি, তাকে আর ধোঁকা দেওয়া যাবে না। তখন শয়তান বারবার যখন ব্যর্থ হবে, শয়তান ব্যর্থ হওয়ার পর এখান থেকে চলে যাবে, আপনার কাছে আর আসবে না। যখন শয়তান আপনার থেকে চলে যাবে, তখন আপনার নামাজটা এমন একটা স্তরে গিয়ে পৌঁছবে, যে স্তর আপনাকে একেবারে দুনিয়ার সকল প্রকার খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে, যে স্তরে নামাজে আপনাকে দুনিয়া থেকে শুরু করে পরকাল পর্যন্ত সুখ শান্তি ঠিকানা তৈরি করে দিবে, যে স্তরে নামাজে আপনাকে আপনার আমার আসল বাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সেই স্তরটা হচ্ছে যখন শয়তান চলে যাবে, তখন আপনার আর আমার নামাজটা হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তখন আল্লাহর সঙ্গে আমার কথা হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন আমরা আল্লাহর সঙ্গে আলোচনা করা শুরু করবো, একের পর সূরা ফাতিহার আয়াত পর আয়াত সূরা মিলাবো, তো এই নামাজটা আমার একেবারে আসমান পর্যন্ত পৌঁছবে। এই নামাজ আমাকে সফল করে দিবে। এই নামাজ আপনার আমার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজির, আমি কয়টা স্তর বললাম বলেন তো? 4টি স্তর বললাম। কয়টা স্তর বললাম? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 1 নাম্বারে আমরা থাকবো? থাকবো আমরা না। 2 নাম্বারে থাকবো না। 3 নাম্বারে আমরা চেষ্টা চালিয়ে যাব। 3 নাম্বার যখন আমরা চেষ্টা চালিয়ে যাব, তখন অটোমেটিক আমরা 4 নাম্বারে চলে যাব। মুহতারাম হাজিরিন, এখন কথা হচ্ছে 4 নাম্বার করে আমি চলে গেলাম, তো কিভাবে আমাকে নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে? প্রশ্ন আসে কিনা? আসে। মুহতারাম হাজিরিন, বলি বুঝবেন, সহজেই বুঝবেন।
যখন আমি নামাজ দাঁড়াইলাম, আমার ভিতরে শয়তান আসলো ধোঁকা দেওয়ার জন্য। আমি নামাজে আমার মনটাকে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? আমার ধারণা আল্লাহু আকবার বলে যখন আমি নামাজ শুরু করলাম, আমার ভিতরে চিন্তা চলে আসলো, আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম। এখন আর দুনিয়ার কোনো চিন্তা ফিকির করা যাবে না, দুনিয়ার ভাবনা করা যাবে না, দুনিয়াবি ফিকির করা যাবে না। এখন আমি আমার আসল মালিক আল্লাহর সামনে দাঁড়িয়ে দিয়েছি। এখন আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলিব। আমার মালিক আমাকে দেখতেছেন, আমি আমার মালিককে দেখতেছি। যখন এই চিন্তা করে নামাজ পড়ব, তখন এই নামাজ আমার 4 নাম্বার করে চলে যাবে। যখন এই চিন্তা করে নামাজ থেকে বের হব, যখন আমার নামাজ শেষ হয়ে যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ থেকে বের হয়ে যাব। যখন আমি নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে বের হব, যখন আমি মাঠে গঞ্জে যাব কাজ করার জন্য, যখন আমি ব্যবসা করার জন্য যাব, যখন আমার ভিতরে গুনাহের আসবে, যখন আমার গুনাহ করার মন চাইবে, যখন আমার মিথ্যা বলার মন চাইবে, যখন আমার চুগলখড়ি করতে ইচ্ছা হবে, তখন তৎক্ষণাৎ আমার ভিতরে একটা ভয় চলে আসবে। আমি যেখানে থাকি না কেন, আমার সঙ্গে কে আছেন? আমার আল্লাহ আছেন। কে আছেন? আমার আল্লাহ আছেন। যখন আমি মিথ্যা বলতে যাব, তখন আমার ভিতরে একটা ভয় চলে আসবে। আমার আল্লাহ তো বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বললে কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ করলে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। যখন আমি চুগলখড়ি করতে যাব, তখন আমার ভিতরে ভয় চলে আসবে, চুগলখড়ি করা যাবে না, চুগলখড়ি করতে আল্লাহ নিষেধ করেছেন, চুগলখড়ি করলে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে, এই কাজ আমি করতে পারবো না, এই কাজ করলে আল্লাহ আমাকে দেখতেছেন। যখন এই চিন্তা আসবে, তখন আর আপনার আর আমার দ্বারা কি হবে না? চুগলখড়ির কাজ হবে না। যখন আমি ব্যবসার কাজে লিপ্ত হব, যখন আমি মানুষের উপর জুলুম করা শুরু করব, জুলুম করার জন্য ইচ্ছা করব, যখন আমি সুদ খাওয়া শুরু করব, যখন আমি সুদ খাওয়ার ইচ্ছা পোষণ করব, তখন আমার ভিতরে ভয় চলে আসবে যে এই সুদটা সুদী কাজে যাওয়া যাবে না, চুগলখড়ি করা যাবে না, ব্যবসার মধ্যে মাত্রা ইত্যাদি করা যাবে না। যদি এই কাজ করি তাহলে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হলে আমার মালিক আমাকে জাহান্নামের আগুনে পুরবে। বলেন তো এই ভয়টা কোথায় থেকে আসলো? নামাজ থেকে আসছে। ওই যে দৈনিক 5 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে যখন মানুষ দৈনিক একজন মানুষ যদি 5 বার গোসল করে তার শরীরে কি ময়লা থাকবে? বলেন তো একজন মানুষ দৈনিক 5 বার কি করে গোসল করে? কয়বার? 5 বার। তো তার শরীরে কোনো ময়লা থাকবে? কিঞ্চিত করে ময়লা থাকবে? থাকবে না। কেন? 5 বার সে গোসল করেছে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করি আপনাকে আমাকে মুসলমানের করে জন্ম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করি আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করি সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবেসে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। শুধু জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না, জাহান্নামের আগুনে পোড়াইবার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ওসিলা খুঁজেন কিভাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা মাফ করতে পারবেন। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা ওসিলা খুঁজেন। আর এমনি আপনার আর আমার সঙ্গে একজন ফেরেশতা আছে না? আছে না? ডান কাজে একজন, বাম কাজে একজন আছে কিনা? আছে। তাদের কাজ কি বলেন তো? একজনের কাজ যখন আপনি আমি যখন কোনো ভালো কাজ করব সে ওই হৃদয় লিখে রাখবে। আরেকজনের কাজ হচ্ছে যখন আপনার আমি যখন কোনো গুনাহের কাজ করব সেইগুলো কি রাখবে? তারা লিখে রাখবে। মুহতারাম হাজির, এখানেও কাজের ভাগ করা আছে, স্তর রয়েছে। যখন আমার ডান কাজের ফেরেশতা তাকে বলা হয়েছে, এই শুনো, যখন আমার কোন বান্দা কোন একটি ভালো কাজ করার নিয়ত করবে তৎক্ষণাৎ তার সঙ্গে সঙ্গে তার নামে একটি নেকি রেখে ফেলবেন। সুবহানাল্লাহ। যখন আমার বান্দা একটি ভালো কাজ করে ফেলবে তৎক্ষণাৎ আবার তার আবার নেকি কি করবা? লিখে ফেলবা। এই কাজ কার? কার? ডান কাজের ফেরেশতা। আর আমার বাম কাজে যে ফেরেশতা রয়েছে সে গুনাহ লিখে কি লিখে? গুনাহ লিখে। তাকে বলে দেওয়া হয়েছে, শুনো,
যখন আমার মুহাব্বতের বান্দারা শয়তানের ধোঁকায় পড়ে তারা কোনো গুনাহের কাজ করে ফেলে, তৎক্ষণাৎ গুনাহ লেখবা না, তৎক্ষণাৎ গুনাহ লেখবা না, অপেক্ষা করবো। আমার এক বান্দা গুনাহের কাজ করে ফেলেছে, অপেক্ষা করো দেখো সে তওবা করে কিনা, সে ফিরে আসে কিনা। বলেন সুবহানাল্লাহ। গুনাহ কাজ করে ফেলেছে, তারপরে অপেক্ষা করা হয় দেখো তওবা করে কিনা। তারপর তওবা করলেন না, লম্বা সময় চলে গেল, যখন আপনি আবার তওবা করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরে মিয়া, যখন আপনি আমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলব, তখন আপনার আমার মালিক, যখন আমরা মালিকের নিকট চাইব আল্লাহ গুনাহ তো করে ফেলেছি, অনেক ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তখন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা শুধু কি খুঁজেন? ওসিলা খুঁজেন, কিভাবে আপনাকে আমাকে মাফ করবেন, কিভাবে আপনাকে আমাকে মাফ করবেন। এখন আপনাকে আমাকে চলতে হবে আল্লাহর বিধান মতো। কিসের মতো? আল্লাহর বিধান মতো। আমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার খুব ক্ষতি হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে? কোনো কষ্ট হবে না, ক্ষতিও হবে না। যা আমার মনের একটা ইচ্ছা, যখন আমি ইচ্ছা করে ফেলবো, আমার মালিক তো আমাকে সৃষ্টি করেছেন মালিকের গোলামি করার জন্য, আর কোন মাকসাদ নিয়ে তো আমাকে সৃষ্টি করেন নাই। আমার রিজিকের ফয়সালা তো মালিকই করবেন, রিজিকের ফয়সালা মালিক করবেন। তো আমাকে তো পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। যখন এই বিশ্বাস, এই চিন্তা ফিকির নিয়ে আমি চলবো, আমার দুনিয়াটাও সুন্দর হবে, পরকালটাও সুন্দর হবে। এজন্য শুকরের প্রতি উদারতা হবার থাকবে যে নামাজটাকে আমরা কি করবো? মজবুত করে ধরবো। কি করবো বলেন? বলেন। নামাজ আমরা কি করবো? মজবুত আকারে ধরবো। যেই নামাজ আপনাকে আমাকে আমাদের আসল ঠিকানা জান্নাতে কি করবেন? বলেন, পৌঁছায় দিবেন। আপনার আমার আসল বাড়ি কোথায় বলেন? কোথায়? জান্নাত। এই দুনিয়াতে আমরা ছিলাম? দুনিয়াতে ছিলাম না? ছিলাম না। আমরা এই দুনিয়াতে ছিলাম না, আলমে আরওয়াহতে ছিলাম। কোথায় ছিলাম? আলমে আরওয়াহতে ছিলাম। ওখান থেকে আমরা আসছি দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দুনিয়াতে অক্ষম থাকবো না। কোথায় চলে যাব? কবরে চলে যাব। কবরের অক্ষম থাকবো না। যখন কিয়ামত হয়ে যাবে, যখন কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে, আমার হাসর নাসর হবে, হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশের সময় সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হচ্ছে কি? নামাজ। কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। যে নামাজের হিসাবটা সুন্দর হবে, সহজ হবে, যারা নামাজের হিসাবটা মিলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার মুহাব্বতের বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পালন করেছে, তার নামাজের হিসাবটা সুন্দরভাবে মিলে গিয়েছে, তার অন্যান্য হিসাবগুলো সহজ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন, নামাজটাকে আমরা মজবুত করে ধরব, নামাজকে আমরা গুরুত্ব দিব। যখন নামাজকে আমরা গুরুত্ব দিব, তখন আমাদের সকল হিসাব নিকাশ কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর এই মোহতারাম হাজিরিন, যখন এই দুনিয়াতে আমরা থাকবো না, দুনিয়া থেকে আমরা চলে যাব, তখন আমাদের ওই পরকালে আমাদের তাকে হবে, মিলন মেলা হবে, সাক্ষাৎ হবে, একে অপরের সঙ্গে দেখা হবে। একজন আরেকজনকে বলবে অমুক কোথায় আছে, অমুক কোথায় আছে, সে কোথায় আছে, সকলেই সাক্ষাৎ করবো। তাই পরবে তারা খারাপ, ওই যারা আপনার মতো আমার মতো নামাজি হবে, নামাজ পড়বে, আমলে সালেহ করবে, নেকির কাজ যারা করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরেও সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেন। একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়। এরকম অনেক সময় হয় যে হবে যে একজন বলবে যে আব্দুর রহিম কোথায়,
সে বলবে তো আব্দুর রহিম তো আমার আগেই মারা গিয়েছে। একজন মানুষ মারা যাওয়ার পর আরেকজন জিজ্ঞাসা করবে ওই যে পরকালে যে আব্দুর রহিম কোথায়, সে বলবে আব্দুর রহিম তো আমার আগেই মারা গিয়েছে। তখন তারা সকলে বুঝে ফেলবে যে আব্দুর রহিম সে গুনাহের কাজ করেছে, এই জন্য সে আমাদের এই স্থান পর্যন্ত আসতে পারে নাই। যারা ভালো কাজ করবে তারা থাকবে এক জায়গায়, আর যারা গুনাহের কাজ করবে তারা থাকবে আরেক জায়গায়। গুনাহের কাজ যারা করবে, যারা নেককার হবে না, যারা বদকার হবে, যারা আমল খারাপ হবে, যারা বেনামাজি হবে, যারা চুগলখুরি হবে, তাদেরকে এক জায়গায় রাখা হবে। এদের জন্য রয়েছে যে অনন্ত শিরকাল, যে শাস্তি, কষ্ট, জাহান্নামের আযাব সে ভোগ করতে 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 যখন শেষ হবে, যে তার শাস্তি যে পরিমাণ পাওয়ার কথা ছিল, তার গুনাহ যে পরিমাণ করেছে, তার ওই গুনার সম পরিমাণ তার শাস্তি ভোগ করার পর তারপর আল্লাহ তাআলা বলেন, যা তোকে আবার মাফ করা হলো, এখন তুমি জান্নাতে যাও। আর সমস্ত মানুষদের আমল সুন্দর হবে, আমল ভালো হবে, তাদেরকে আল্লাহ পাক সরাসরি বলবেন, যাও তোমার মৃত্যু শেষ, তুমি এখন জান্নাতে চলে যাও। তুমি জান্নাতে শুয়ে শুয়ে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করো, জান্নাতের শান্তি ভোগ করো, জান্নাতে তুমি আরাম আয়েশে বসবাস করো। যখন প্রথম শ্রেণীর মানুষ যারা আগে থেকে জান্নাতে যাবে, আর যারা জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করে, জাহান্নামের আযাব ভোগ করে জাহান্নাম থেকে যারা জান্নাতে যাবে, এর কপালে একটা আলামত থাকবে, একটা চিহ্ন থাকবে, বিশেষ একটি চিহ্ন থাকবে, যে চিহ্ন দেখে সকলেই বুঝে ফেলবে সে জাহান্নাম থেকে আসছে। সে কোথা থেকে আসছে? সে জাহান্নাম থেকে আসছে। সে ছিল বদকার, সে ছিল গুনাহগার, সে তার গুনাহের প্রাপ্য পরিমাণ, সে যে পরিমাণ গুনাহ করেছিল সেই পরিমাণ গুনাহের শাস্তি ভোগ করার পর এখন সে জান্নাতে আসছে। এখন বলেন তো, তখন কি আপনি আমি যদি ওই জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে যাই, মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? মাথা থাকবে নিচে। এই নিয়া যদি কেউ চুরি করে, মনে করেন আপনাদের ওই সামনে এক বাড়ির লোক আব্দুর রহমান নাম, সেই ব্যক্তি গরু চুরি করলো ওই পিছার এক গ্রামে গিয়ে। গরু চুরি করার পর সে ধরা খাইল, ধরা খায় মানে মানুষ সকলে তাকে উচ্চ মাধ্যমে সাইজ করছে। বলেন তো, সে কয়েক বছর পর্যন্ত, মৃত্যু আগ পর্যন্ত সে মাথা উঁচুতে দাঁড়াতে পারবে? লজ্জা শরম তাকে দাঁড়াতে পারবে? গড়তেই তো বাইরে করতে পারবে না, সরমের খেলায়। আর লজ্জা শরম সব খাইলাম, কিছুই নাই আমার, ভিন্ন কথা। তবুও তারা হাজরিন, আমাদের সকলের লজ্জা আছে। লজ্জা শরম থাকলে তো আর মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না। এই জন্য আপনি আর আমি এমন কোন কাজ করব না যেই কাজের জন্য আমাকে বানানেওয়ালা আল্লাহ, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে পরিষ্কার বলে দিয়েছেন যে আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা যেন দুনিয়াতে একমাত্র আমার গোলামি করো, এই জন্য সৃষ্টি করেছি। এটাও বলে দিয়েছেন, তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করলাম, তোমাকে পাঠাইলাম তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য, তোমাকে আমি ইখতিয়ার দিয়ে দিলাম, তুমি ভালো কাজও করতে পারবা, তুমি খারাপ কাজও করতে পারবা, তুমি নামাজ পড়তেও পারবা, নামাজ নাও পড়তে পারবা, তুমি চুরি করতেও পারবা, চুরি নাও করতে পারবা, তুমি মিথ্যা কথা বলতেও পারবা, নাও বলতে পারবা, তুমি খারাপ কাজে লিপ্ত হতে পারবা, নাও হতে পারবা, তুমি মাহফিলে আসতেও পারবা, নাও আসতে পারবা। সব ইখতিয়ার, সব ইচ্ছা আমি তোমার হাতে দিয়ে দিলাম। যদি তুমি ভালো কাজ করো, যদি তুমি নামাজ পড়ো, যদি তুমি সত্য কথা বলো, যদি তুমি সত্যের পক্ষে থাকো, যদি মাহফিলে যাও, মাহফিল শুনো, ভালো কাজে থাকো, ভালো কাজে শরীক হও, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত, তাহলে তোমার আমল নামা আসবে ডান হাতে। আর যদি তুমি নামাজ না পড়ো, মিথ্যা কথা বলো, চুগলখুরি করো, ঘুষ খাও, সুদ খাও, মাহফিল শুনো না, মাহফিলে আসো না, তুমি করতে পারো, তোমাকে কেউ কোনো কিছু বলবে না, ফেরেশতাও বলবে না, সমাজেও বলবে না, কেউ তোমার কোনো কিছু বলবে না। কিন্তু মৃত্যু যখন তোমার হয়ে যাবে, যখন তোমার এই দুটি চক্ষু বন্ধ হয়ে যাবে, যখন তোমার ভিতর থেকে রোগ নামক জিনিসটা যখন তোমার থেকে বের হয়ে যাবে, তখন তোমাকে ওই অনন্তশীল কাল জাহান্নামের আগুনেই পড়তে হবে। তারা ভাজরিন, জাহান্নামের আগুনটা মনে হয় একেবারে হালকা না? কি বলেন? একেবারে হালকা। হ্যাঁ, হালকা না? চেষ্টা একটু দেখবেন, পরীক্ষা করে দেখবেন। ওই আপনাদের আমাদের বাড়িতে আগুন জ্বালানো হয় না, কয়েল অথবা যারা বিড়ি খান, অল্প না, আগুন তো জ্বলে না, যদি থাকে লাল হয়ে থাকে, এইটা একবার হাতে নিবেন, নিয়ে এখানে লাগাবেন, দেখবেন আপনার সহ্য হয় কিনা। কয়েল অথবা বিড়ির আগুনটা একটু হাতে নিয়ে একটু স্পর্শ করে দেখবেন আপনি সহ্য করতে পারেন কিনা। যদি আপনি সহ্য করতে পারেন, আপনার কষ্ট না হয়, অনেক শান্তি লাগে, অনেক আরাম লাগে, তাহলে আপনি গুনাহের কাজ করেন, সমস্যা নেই।
সহ্য হবে? সহ্য হবে? হবে না। আরে ভাই, এই দুনিয়ার আগুন তো একেবারে হালকা, কি একেবারে হালকা। এই দুনিয়ার আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হালকা করেছেন, তার রহমতের দৃষ্টি দ্বারা এমন হালকা করেছেন যে কিতাবুল কোথাও পাওয়া যায় 70 বার ধৌত করেছেন। ধৌত করে একেবারে নিস্তেজ করি, হালকা করি, নরম করে তারপর দুনিয়াতে আমাদেরকে আগুনটা দিয়েছেন আমাদের প্রয়োজনীয় কাজকর্ম করার জন্য। আর এই আগুন আমার আপনার সহ্য হয় না। যখন আমরা মারা যাব, জাহান্নামের আগুন কিভাবে আমরা সহ্য করব একবার চিন্তা করা যায়? চিন্তা করেন, চোখটি একটু বন্ধ করে চিন্তা করবেন। দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না, তো পরকালে জাহান্নামের আগুন তো এর চেয়ে অনেক গুণে শক্তিশালী হবে, অনেক কঠিন হবে। পাথর ধাও ধাও করে জ্বলবে। কি জ্বলবে? পাথর জ্বলবে। আরে মিয়া, দুনিয়াতে আমরা কাঠ দিয়ে, কয়লা দিয়ে আমরা ইট পোড়াই, মাটি পোড়ে কি বেড়াই, ইট দ্বারা ইট তোর পড়ে না। আর জাহান্নামের আগুনে পাথর জ্বলে যাবে। কি জ্বলবে? পাথর ধাও ধাও করে জ্বলে যাবে। তো কেমন কঠিন আগুন হবে চিন্তা করেন একবার। তো মোহতারাম হাজির, জাহান্নামের আগুন আপনার আমার সহ্য হবে না, আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামে যাওয়ার কাজও আমরা করতে পারবো না, করবো না ইনশাআল্লাহ। কি বলেন? করবো ইনশাআল্লাহ? এই কাজ আমরা করবো না, করতে পারবো না, করবো না। জাহান্নামে আমরা সহ্য করতে পারবো না। দুনিয়াতে যে শাস্তি আমরা সহ্য করতে পারি না, তো পরকাল শাস্তিকেও সহ্য করবো। জাহান্নাম এমন একটা স্থান, যে স্থানটাকে বলা হয়েছে শুধু কষ্টের জন্যই তাকে কি করা হয়েছে? প্রস্তুত করা হয়েছে। জাহান্নামের মধ্যে শান্তি বলতে কোনো কিছু এই, যখন কোন একজন মানুষকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, যখন সে পুড়তে পুড়তে ছারখার হয়ে যাবে, যখন তার সকল কিছু পুড়ে ছারখার হয়ে যাবে, তখন তাকে আবার তৈরি করা হবে, আবার প্রস্তুত করা হবে, আবার জাহান্নামের আগুনে ফেলা হবে। যখন দীর্ঘ সময় জাহান্নামের আগুনে পোড়া হবে, যখন তাকে একবারে শেষ পর্যায়ে চলে যাবে, তখন সে বলবে, হাই যদি একটু সময় একটু ঠান্ডা পাইতাম, ঠান্ডা আবহাওয়া পাইতাম, একটু মজা হতো। তখন তাকে জাহান্নামের আগুন থেকে একেবারেই ঠান্ডা বরফ এনে তাকে রাখা হবে। ওই এমন ঠান্ডা হবে, এমন শীত হবে যে শরীরটা জমে যাবে। যখন ঠান্ডায় থাকবে, যখন এত শীত হবে, তখন সে আবার বলবে একটু গরম হতো। কি হতো? একটু গরম হতো, একটু ভালো হতো। আবার জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো কাজ একটাই, শাস্তি। গরম চাইলে আগুন, আর একটু গরম চাইলে কি হবে? একেবারে এখন কেমন শীত বলেন তো? জনকে বলা হয়, যান এখান থেকে ডুব দিয়ে আসেন, সম্ভব? এই যে অনেক মোবাইল 100 টাকা 500 টাকা ধরে বাড়ি ধরে 100 ডুব দিয়েছে পানিতে, মারা গিয়েছে। দেখতে না, মারা গিয়েছে। তো দেখেন দুনিয়ার শীত, দুনিয়ার এই পানি আমাদের সহ্য হয় না, তো জাহান্নামের কেমন হবে চিন্তা করেন। মোহতারাম হাজির, এই জন্য সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে। জাহান্নাম হচ্ছে কষ্টের, জাহান্নাম হচ্ছে আযাবের, জাহান্নামে শান্তি বলতে কোনো কিছুই নেই। আর জান্নাত হচ্ছে কি? আরামের স্থান, শান্তির স্থান। জাহান্নাম এমন একটি স্থান যেখানে নাই বলতে কোনো কিছু নেই। যখন আপনি যা চাবেন তাই পেয়ে যাবেন, যখন আপনি যা কল্পনা করবেন তাই পেয়ে যাবেন। এই জন্য আমরা কি চাই? জান্নাত চাই। আমরা ছিলাম জান্নাতে, আমরা যাবো জান্নাতে, আমরা তাই শান্তি, আমরা তাই আরাম। এই জন্য আমরা দুনিয়াতে আল্লাহর বিধান করতে হবে, মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে